আসসালামু আলাইকুম। কথা তো কইতে চাই না, আবার না বলেও থাকা যায় না। বেশি কথা কইলে বলবেন যে হুজুরের মুখ খারাপ। তো হুজুরের মুখ তো আর এমনি এমনি খারাপ হয় না। 2-3 দিন ধরে ফেসবুকে ঢোকা যাচ্ছে না। মুফতি আমির হামজা দুইটা কথা বলছে। একটা হলো আল্লাহ রাসুলকে সাংবাদিক বলছেন, আর দ্বিতীয়ত হলো মা খাদিজাতুল রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে নামাজ রোজা করে নাই। তো উনি ওনার মতো করে বলছেন। ধরেন আমি সেভাবে বলি, আপনি তো ভাই এইভাবে আর কথা বলবেন না। প্রথমে আসেন আমিও যারা কাঠমোল্লা আছেন আর কি, না করে কাঠমোল্লা না বলে আর উপায় নেই। শান্তিতে আছে তো, শান্তিতে থাকলে ভূতে কিলায় আর কি, এরকম একটা ব্যাপার। আরে ভাই, তুমি বক্তা, আমি বক্তা। আমি একটা ভুল বললে তুমি সেটা সংশোধন করে দাও। তুমি বলো যে ভাই এই কথাটা এইভাবে বলছেন, এটা মনে হয় এইভাবে না বললা অন্যভাবে বলা হতো। অ্যাকচুয়ালি তাই। বার্তাবাহক, মেসেঞ্জার, মেসেজ দেয় কারা দেয়? আমাদের সমাজের অনেকগুলো বিষয় আছে যা আমরা যারা ধরেন সচিবালয় যেতে পারি না, বড় বড় সেমিনার যাইতে পারি না, এই কথাগুলো আমরা টিভি মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, আমাদের বর্তমানে ইউটিউবারদের মাধ্যমে জানতে পারি। তো ওই যুগের হিসাবটা ওই যুগে ছিল। আল্লাহ রাসুলের সাথে সরাসরি আল্লাহর কথা হইতেন, মুসা নবীর সাথে সরাসরি আল্লাহর কথা হইতেন। আল্লাহ রাসুলের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। আল্লাহ রাসুল মেরাজে গেছেন। এক এক যেভাবে হোক ওই তথ্যগুলো উনি আবার মানব কাজে, মানবের সেবায়, মানুষের উন্নতির জন্য, আত্মশুদ্ধির জন্য এগুলো মানুষের কাছে প্রচার করছেন। কেউ শুনছে, কেউ শুনে নেই, ওই যুগের কথা বলতেছে আর কি। তো এইটা তো উনি একটা সংবাদ সম্মেলনে গিয়েছিলেন, সেই থ্রুতে বলছেন। মানে একটা মানুষকে বুঝাইতে চাইলে যেভাবে বোঝানোর প্রয়োজন পড়ে। ওকে, ফাইন। দ্বিতীয় কথা হলো ইব্রাহিম আল্লাহ সাল্লামের পিতা তো ইব্রাহিম আল্লাহ সাল্লামকে মানে নেই। ওনার নাম মনে আজন না কি জানি ছিলেন। আমি তো ধর্মকর্ম কম বুঝি, তো আমি যেটা শুনছি আর কি এই হুজুরদের কাছ থেকেই, যে ওনাকে যখন আগুনে নিক্ষেপ করবেন তখন ওনার বাবা ওই আগুনের যে সরকি, যেটার মাধ্যমে ওনাকে দূর থেকে কুয়াতে নিক্ষেপ করবেন, হ্যাঁ, সেটা ধরেছিলেন। তা এটা আমি যদি বলি তাহলে কি ওনার বাবার সাথে বেয়াদবি হয়ে যাবে? ঘটনাটা ঘটছে এই জন্য বলছে। আমাজন খাদিজাতুল কুবরার বেলা যেটা হয়েছে, যে সেটা আসলে উনি হয়তো ওইভাবে বলতে চানই, কারণ আমাদের আবার ইউটিউবার পানের প্রিয় ভাইরা তো অনেকগুলো বিষয় অনেকভাবে উপস্থাপন করেন। উনি যেভাবে বলছেন একটু হয়তো অ্যাগ্রেসিভলি বলছেন, অথবা আগে পিছিয়ে কেটে একটু টাইনে টুইনে। হ্যাঁ, এখন যদি আমার পিছনে একটা মাইনে দাঁড় করায় দেয় এর মাধ্যমে, কিছু করার নেই। আপনি কোন হ্যাঁ ভালো, উনি তো অফিসে মেয়ে নিয়ে থাকে, কিছু করার নাই, প্রযুক্তি যাই ওটা ওনারা করছেন জানেন। বাট উনি যেটা বুঝাইতে চাইছেন ওইটা ঠিক আছে। কারণ কি আল্লাহ রাসুল আপনার নামাজ যখন ফরজ হয়েছে, হজ যখন ফরজ হয়েছে, এর আগেই পৃথিবী থেকে আম্মাজান আপনার খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে নিঃশ্বাস ত্যাগ করছেন, চলে গেছেন অপারে। এতে তখন যে জানেন আগের যুগে যেখানে মোবাইল ছিল না, হ্যাঁ, তো মোবাইল যখন ছিল না তখন যারা এখনকার যারা মোবাইল ব্যবহার করে, এখন যদি বলে যে ওই যুগে এরা মোবাইল কেন ব্যবহার করেনি, তাহলে তার হবো না। তবে হ্যাঁ, উনি শালীনতা, উনি তো ধন কুবের ছিলেন। আল্লাহ রাসুলের জন্য, ইসলামের জন্য একবারে সব কিছু বিলীন করে দিয়েছেন। নাহলে তো আর আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকে ওনার জন্য জান্নাতে ঘর তৈরি করতেন না। কিছু কৃতিত্ব ছিল, বাট ওইভাবে উনি খোলামেলা জীবনযাপন করতেন না। ওই সময়কার ওই সিচুয়েশন মতে যেভাবে চলে, আল্লাহ রাসুল তার ওনাকে এমনি এমনি বিয়ে করেননি, তাই না? তাই ওই সময়কার যেভাবে চলা দরকার ছিল উনি ওইভাবে চলছেন, এটা অস্বীকার করার কিছু নেই। মুফতি আমির হামজা উনি যেভাবে বুঝাইতে চাইছেন, হ্যাঁ, হয়তো এক একজনের বোঝানোর ক্ষমতা এক রকম, এটা হয়নি। কিন্তু যে আব্বাসি, মাদানি ওয়াজটা আমি শুনতাম, ওনার কথা আমার ভালো লাগে। আব্বাসি যারা কাঠমোল্লা যারা আছে, শুনি, আমিও শুনি টাইপের মানুষ। বাট আপনার শিক্ষা তাহলে কোথায় গেল? শিক্ষিত মানুষের কথা থাকবে নম্র ভদ্র। তাহলে আপনি যদি একজনকে কাফের ফতুয়া দিয়ে ফেলেন, একজনকে খারাপ বলেন, একজনকে গাঁজাখোর বলেন, তাহলে আপনার শিক্ষাটা তো, আপনি তো স্বশিক্ষা এবং সুশিক্ষা দুটাতে শিক্ষিত হতে পারেননি। সার্টিফিকেটের শিক্ষা কিন্তু আসল শিক্ষা না। মৌলিক শিক্ষাটা হচ্ছে স্বশিক্ষা, যে আপনি
পড়াশোনা করে বড় কিছু হয়েছেন, প্লাস হলে আপনার সামাজিকতা একটা থাকবে, আপনার আচার আচরণে কৃষ্টি কালচার আরেকজন কষ্ট পাবে না। তো আপনি একজনকে গাঁজাখোর বলেন, কাফের ফতুয়া দিয়ে ফেলেন, হ্যাঁ আপনি আমাকে চোর বললেন, যদি আমি চোর না হইলাম তাহলে তো আপনি দোষী হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বোঝার তৌফিক দেখ, এইভাবে ঘরোয়াভাবে বিচার করতে নাই। কেউ যদি একটা কথা মনে করেন যে খারাপ বলছে, আপনি বলেন যে ভাই আপনার কথাটা মনে হয় ঠিক না, একটু আপনি দেখেন এইভাবে কথাটাকে আপনি এটা বলতে চাইছেন কি না, বা বিষয়টা মনে এমন হওয়ার কথা। রাসুল সাল্লাহ সাল্লামের পিতাও তো রাসুল সাল্লাহ সাল্লামকে রাসুল মানেনি, কারণ এটা আমি বললাম আমি কাফের হয়ে যাবো। কারণ আল্লাহ রাসুলের পৃথিবীতে আগমন ঘটার আগে, এই দুনিয়া ধারায় আসার আগেই তো আল্লাহ রাসুলের পিতা আবদুল্লাহ মারা গেছেন, তাই না? তাই না? উনি এখন এটা কি আমি বলছি আমি কাফের হয়ে যাবো এই জন্য? তারপরে আল্লাহ রাসুলের মাথাও তো আল্লাহ রাসুলকে নবী বলে স্বীকৃতি দেন না, দিছে। কারণ ওনার জন্মে উনি নবী কখন হয়? নবুয়ত প্রাপ্তির পরেই তো না। তো নবুয়ত প্রাপ্তি কেন? ওনার তো জন্মের 7-8 বছরের ভিতরে উনি মারা গেছেন। আসলে এত আবেগে আপ্লুত হয়ে অতিভক্তি বলে চোরের লক্ষণ হয়েন না। আপনারা যে মাজার পূজা করেন, মাজার পূজাকে আল্লাহ রাসুল করতে বলছেন? আল্লাহ রাসুল এতই মানেন, তাহলে জিলাপির আশায় বসে থাকেন কেন? মাজারে ওই যে আমাদের দুজন অলি আছেন চট্টগ্রাম সিলেটে, তো ওনাদের ওখানে গিয়ে হুক্কা টানেন কেন? লালনের ওখানে গিয়ে খাইলে ওখানে তো ভালো কথা বুঝছি, লালন গান বাজনা করে। তো এই মাজারগুলোতে, এই যে মিরপুর শাহ আলীর মাজার আছে, চট্টগ্রামে অনেকগুলো মাজার আছে, তারপরে হলো সিলেটে দুজন অলি শুয়ে আছেন, তো ওনাদের মাজার ওখানে কেন তাহলে গাঁজা খায়? ওটা নিয়ে তো মাপা কিছু করেন না। একটা লোক একটা কথা বলছে, সিলিপকটা ভুল বলতে পারে, আমি যে এই 6 মিনিট 7 মিনিট কথা বলতেছি, আমার কথা ভুল যদি হতে পারে। আমি কি মাদ্রাসার থেকে পড়াশোনা করছি? ইসলাম সম্পর্কে কত কিছু জানি? হ্যাঁ, বই পুস্তক আপনাদের বয়ান থেকে যেটুকু বুঝতে পারছি, জ্ঞান আসছে, সে কথাটা বলতেছি। আল্লাহ রাসুলের এই চাচারাও তো কেউ নামাজ হজ কিছুই করেননি। আবুল আহাব বলেন, ওই যে কি বলে, যার বাসায় টয়লেট করছে এখন, খুব প্রভাবশালী নেতা ছিলেন আবু জাহেল। তো ও এখন এটা বললে আমি গুনাহগার হয়ে যাব? আবু জাহেল এত কষ্ট দিয়েছেন নবীরে, এটা বললে আমি গুনাহগার হয়ে যাব? অন্য অন্য নবীরে যিনি পালছেন লাড়ছেন, তার পিতা তার দাদা মারা যাওয়ার পরে, তো উনি তো ইসলাম ধর্ম গ্রহণই করেন, ওনাকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে। আল্লাহ রসুল অনেকবার রিকোয়েস্ট করছেন, কানে কানে বলছেন, শুধু একবার আমার কানে কানে বলেন, মুক্তাও উনি বলেননি। ওনার ওনার ধর্ম উনি ত্যাগ করেন, ওনাকে মনে হয়েছে যে হ্যাঁ ওনার বাপদাদার ধর্ম উনি ছাড়েননি। তো এই কথা বললে আমি কাফের হয়ে যাব? আমি যদি ভুল বলি আমাকে বলবেন ভাই তোমার এই রেফারেন্সটা ভুল, তুমি ভালো করে দেখো কই থেকে রেফারেন্সটা নিছো, এটা মনে হয় এটা না এটা। তো যাই হোক, সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ঢালাওভাবে এইভাবে নিজেরা নিজেকে গোয়া মাইরেন না, এটা আমাদের, এই যে আমি বললাম যে গোয়া মাইরেন না, হ্যাঁ এটা আপনার আলেমের ভাষায় খারাপ হইতে পারে, বাট আমি যে সামাজিকতা চলি, এই সামাজিকতা এটাই বলে। আপনারা যখন দুই মুফতি, দুই আব্বাসি, দুই মাদানি, দুই মিজানুর রহমান আজারি, তারেক মনোয়ার, এই এরা যখন লেগে যান, বামপন্থী যারা থাকে, ডানপন্থী যারা থাকে, এরা এভাবে হাততালি দেয়, শালার হুজুরে লাগে গেছে, ভালো হয়েছে। ওই বেটার এখন কেরিয়ার বেটা জেলে 3 বছর আসছিল, তারা নিয়ে ঝুলাই রাখছে, তারা পিটাইছে, মাজা ভাঙে দিছে, কী যে অবস্থা করছে। বেটা নয় এমপি হইতেছে, চাক, সমস্যা কি? আপনি কি রাষ্ট্র ভালো হোক এটা চান না? ঠিক আছে, তো নিজেরা মারামারি করেন না, আলোচনার টেবিল আসেন। একজন একটা ভুল কথা বলছে, ভাই তোমার এই কথাটা ভুল, সে যদি বলে যে না ভুল না, আসো আলোচনার টেবিল আসো, তুমি আমার এটাকে সঠিক প্রমাণ করে দাও, আমি তোমারটা ভুল প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। আসেন, মারামারি বলেন না, ইউটিউবে বলেন, আর ইউটিউবের বাইরে এইভাবে কাট সেট করে ঝামেলা বাঁধাইয়েন না। সকলকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।